নরেন্দ্র মোদী হারামজাদা মন্ত্রী কিছু করছে, প্রধানমন্ত্রী আবার মুসলমানি মানে সন্ত্রাসী না, এটা বুঝতে হবে। যারে হারামজাদা নিজের গিরে বানিয়ে দেখ একবার, কতগুলো আরএসএস পালিত আতঙ্কবাদী পয়দা করে রেখেছিস। নির্লজ্জ হারামখোর লোক আমি এরকম প্রধানমন্ত্রী বাপের জন্মে দেখিনি। পুরোটাই এই ভাজপার মস্তিষ্ক প্রসূত হিন্দু মুসলিম খেলা। কিন্তু ওয়াকফে মোদীর লাভ সরাসরি জড়িত, তার জন্য ওয়াকফ থেকে নজর ঘোরাতে 27 জনকে বলি দিয়ে দিলেন। এই বালের মোদিকা গ্যারান্টি, ঝাঁটের গ্যারান্টি মানা। যতবার উনি এরকম ঢ্যামনামি করবেন ততবার আমরা এই হিন্দুত্বর পক্ষ থেকে একবার করে লাইভে এসে দুধ আর জল আলাদা করে দেব। এটা কোনো না তো সন্ত্রাসের কার্যকলাপ, এটা না তো সালা মুসলিমের কার্যকলাপ, এটা মোদি স্পন্সার্ড বা রাষ্ট্র স্পন্সার্ড কার্যকলাপ। বিজেপি তথা মোদি তথা অজিত ডোভাল তথা অমিত শাহ একরাশ থুতু ফেলে গেলাম সালাদের মুখে। বাল ছিঁড়েছ তুমি, সালা রেড কার্পেট দিয়ে হাঁটছো মোদি, হারামখোর প্রধানমন্ত্রী। এই তোমার যে যারা বলেছিল বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ঘুষকে মারুঙ্গা, তাদের অনেকটা জমিতে ঘুষকে চীনরা এসে হেগেমুতে যাচ্ছে তাবু বানিয়ে। যারা বলেছিল ঘুষকে মারুঙ্গা, তারা আজকে এত বছর পরেও পুলওয়ামা অ্যাটাকের আরডিএক্স গুলো কারা রেখেছিল বার করতে পারেননি। এর জন্য হয়তো বিজেপি একটু চিত্রনাট্যটা একদম আটোসাটো করতে চেয়েছিল, যার জন্য এইবারের যে হামলা আপনি দেখবেন 2-3টে এনকাউন্টার হবে, আগেই বলে দিচ্ছি। 3-4টে জখম ঘায়েল লোক অ্যারেস্ট হবে, এদেরকে ফের ফাঁসি দেওয়া হবে আগামী নির্বাচনের আগে। গত 10 বছরে 20,000 কোটি টাকা খরচা হয়েছে এইটা বোঝানোর জন্য যে নরেন্দ্র মোদী খুব বীর। অজিত ডোভাল বাঁড়ার বাল, ওর থেকে বড় ইন্টেলিজেন্স আর কেউ ছিল না ভারতবর্ষে, আগে কোনোদিন পয়দা হয়নি। সেই অজিত ডোভাল ঝাঁটের বাল বার করতে পারলো না যে অমরনাথ যাত্রায় বেছে বেছে গুলি চালানো হবে। তারা এমন বেছে গুলি চালিয়েছে যে মুসলিমকেও মেরে দিয়েছে। তারা নাকি জামা খুলে প্যান্ট খুলে পরিচয় জিজ্ঞেস করতে চাইছে। তো বললাম একরাশ ঘৃণা নরেন্দ্র মোদীকে। আবার সেই হিন্দু মুসলিম চিত্রনাট্য। অবাক হই, ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে ভর্তি এমন ছেলে আছে যারা জেগে উঠেছে আজকে। সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না মুখে বলছে, ইশারাটা করছে মুসলিমের দিকে। তাদেরকে আমি বলতে চাই, সব আরএসএসই কিন্তু হিন্দু না, বা সব হিন্দুই কিন্তু আরএসএস না, সব হিন্দুই কিন্তু বিজেপি না। সুতরাং সাদা মুখে জিনিসগুলো দেখুন। ফিনান্স থেকে ডিফেন্স দাদার গানে পাঠিয়ে দিয়েছে। 370 যখন বিল পাস করা হলো সংসদে, এমন ভাব দেখিয়েছিলেন যেন আমি বামুন ডাল লেকের ওপর বসে সালা গায়ত্রী জপতে পারবো। 370-এর ফল দেখাচ্ছে আজকে। একটা মিথ্যাবাদী সরকার, একটা প্রোপাগান্ডা, একটা হিপোক্রিসিতে ভরা সরকার আবার কোনো নতুন হারামিগিরি করছে। আই রিপিট, নরেন্দ্র মোদী হারামজাদা মন্ত্রী কিছু করছে, প্রধানমন্ত্রী আবার। মুসলমানি মানে সন্ত্রাসী না, এটা বুঝতে হবে। মুসলমানি মানে সন্ত্রাসী উনি যতবার প্রমাণ করতে চেষ্টা করবেন, জঙ্গিরা আসলো প্যান্ট খুলে খুলে, চিত্রনাট্য এমন যে দেখে দেখে মারছে আর মহিলাগুলোকে ছেড়ে দিল। চোদ নামর জায়গা পাওনি বাড়া। মুসলমান সন্ত্রাসী, মুসলমান সব সন্ত্রাস কিন্তু মুসলমান হচ্ছে। কেন হচ্ছে তারা প্রশ্ন করছে। আরে হারামজাদা নিজের গিরে বানিয়ে দেখ একবার, কতগুলো আরএসএস পালিত আতঙ্কবাদী পয়দা করে রেখেছিস। এতবারের সাংসদ আতিক শেখকে পুলিশ কাস্টাডিতে গুলি করে মারিয়ে দিল, তারপর বলছে সন্ত্রাসের কোনো রং হয় না। হ্যাঁ, ভাজপার সন্ত্রাসের কোনো ধর্ম হয় না শালা। এই ভাজপার সন্ত্রাস না তো হিন্দুর ফেভারে না তো মুসলিমের ফেভারে। দুর্বল চিত্রনাট্য, তার সাথে সঙ্গতিবিহীন ভাবে হঠাৎ করে পশ্চিমবঙ্গের নাম আসছে, সঙ্গতিবিহীন ভাবে। আর কি, তারাই আবার রাজ্য সরকারের বিরোধিতা করতে গিয়ে আজাদ কাশ্মীরের স্লোগান তুলছে। এমন ডবল ভেডেড মাদার চোদায়রা সুরে বাচ্চারা। আগের বার এতগুলো পুলওয়ামার খেলো জানে, ওকে সবাই, ওরও লক্ষ কোটি লোক প্রশ্ন করেছে যে আরডিএক্স কে রেখেছিল, সেটার উত্তর দিতে পারেনি। এর জন্য স্ক্রিপ্টটা এবার অন্যভাবে সাজিয়েছে। এটা ঢ্যামনামো স্ক্রিপ্টেড। আর মোদি স্ক্রিপ্ট সাকসেস হোক না হোক, কিছু লোকের প্রান্ত যাবেই, কিছু লোকের প্রান্ত যাবেই। একদম সিধা করে দিয়েছিল কাশ্মীরকে, বানার বাল করেছে মোদি, কিচ্ছু করেনি। বন্ধ উত্তরপ্রদেশে মুসলিম পিটাচ্ছে আর খালি বাহুবল দেখাচ্ছে। বন্ধ উত্তরপ্রদেশে মুসলিম পিটাচ্ছে, ডবল ইঞ্জিন সব রাজ্যে হেগে এসছে, পশ্চিমবঙ্গে হাত দিয়ে পাচ্ছে না। এর জন্য পশ্চিমবঙ্গের ওপর রাগ। পশ্চিমবঙ্গকে বিশেষভাবে দেখুন, ঘন্টা দেখবে পশ্চিমবঙ্গকে শালা। 100% এটা উদ্দেশ্য প্রণোদিত, এটার পিছনে ইয়ে থাক। কত বড় নির্লজ্জ হারামখোর লোক আমি এরকম প্রধানমন্ত্রী বাপের জন্মে দেখিনি। শালা শহীদ হয়েছে লোকগুলো, মেরে দিয়েছে, ও যাচ্ছে রেড কার্পেট থেকে নেমে, সৌদি থেকে ফিরে প্লেন থেকে এরকম হাত জোর করে দাঁত কালাচ্ছে হারামজাদা জানোয়ার প্রধানমন্ত্রী। আরে ভাই, মুসলমানের কংগ্রেসে তো আমরা অনেক বেশি সেফ ছিলাম।
আমরা দেখেছিলাম তাজ হোটেলের ওপর থেকে কারকারিকে গুলি করতে, এখানে তো একটা এনকাউন্টার দেখলাম না, একটা কাউন্টার দেখলাম না। আগামী দিনে কাউন্টার হবে বলে দিচ্ছি আমি আপনাকে, এনকাউন্টার হবে, এনকাউন্টার হবে। দেখবেন কয়েকটা ঘায়েল ধরা পড়বে, এদেরকে ফাঁসির অর্ডার হয়ে টানবে আগের ইলেকশন অব্দি। পুরোটাই এই ভাজপার মস্তিষ্ক প্রসূত হিন্দু মুসলিম খেলা। আজকে আমি বলছি এখানে আমি সন্ত্রাস কম আর হিন্দু মুসলিম খেলা বেশি দেখছি, পাকিস্তানের ঘটনা যতই হোক, কারণ সব শেয়ালের রা মিলে যাচ্ছে একসাথে। ওয়াকফ থেকে নজর ঘোরাতে হবে। আরে কৃষি বিল যদি পাস হয়ে গিয়ে ইমপ্লিমেন্ট হয়ে যেত, কার ক্ষতি হতো আর কার লাভ হতো? ক্ষতি হতো কৃষকদের, লাভ হতো আদানি আম্বানির। কিন্তু ওয়াকফে মোদির লাভ সরাসরি জড়িত, প্রতিটি ভাজপা নেতার লাভ সরাসরি জড়িত। তার জন্য ওয়াকফ থেকে নজর ঘোরাতে 27 জনকে বলি দিয়ে দিলেন, 27 জনকে বলি দিয়ে দিলেন। কেন থাকবে না অমরনাথে কোনো সেনা? আপনি প্রত্যেকটা গেটে প্রত্যেকটা টোলে দুনিয়ার টাকা তুলছেন, কেন থাকবে না বাড়ার বাল? এই বালের মোদিকা গ্যারান্টি, ঝাঁটের গ্যারান্টি মানা, ঠ্যাং কাঁপবে তো আমাদের রাজ্যের বাইরে যেতে। তার মধ্যে দেখি আমার কিছু ফেসবুকীয় বন্ধু খুব ন্যাক্কারজনকভাবে সন্ত্রাসবাদের নিন্দা যত না করছে তার থেকে বেশি মুসলিমের উপর আঙুল তুলছে। গুরু, তোমরাই ঘিটা ঢেলে দিচ্ছ, তোমরাই ঘিটা ঢেলে দিচ্ছ। একরাজ ঘৃণা দাঁড়ালাম জানাই, কেন্দ্রীয় সরকারের দায়ে এড়াতে পারে না। আমি দেখি দায়ের নামে কি নাটকেরা করে। আর বাকি যারা এই ঘটনার তুলনায় পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছো, তারা শালা সত্যিকারের তাদের বাড়া মুখ নিশ্চয়ই প্রতিবেশী কাকুর সাথে মেলে। তারা নিজের বাপের অলাদ না শালা তোমরা, যারা এই বিচ্ছিন্ন ঘটনার সাথে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কোনো ঘটনার তুলনা করছো। বাকি সবাই ভালো থাকবেন। জানি ভালো থাকার উপায় কোনো মোদী সরকার রাখেনি। যতবার উনি এরকম ঢ্যামনামি করবেন, ততবার আমরা এই হিন্দুত্বর পক্ষ থেকে একবার করে লাইভে এসে দুধ আর জল আলাদা করে দেব। এটা কোনো না তো সন্ত্রাসের কার্যকলাপ, এটা না তো সালা মুসলিমের কার্যকলাপ, এটা মোদি স্পন্সার্ড বা রাষ্ট্র স্পন্সার্ড কার্যকলাপ। রাষ্ট্র যদি সৎ হতো আগের বার পুলবাবার সমস্ত উত্তর বেরোতো। আজ অব্দি আমাদের কাছে অধরা উত্তর। যে মিলিটারি মণিপুরকে শান্ত করতে পারে না, 370-এর পরে সবাইকে জমি কেনার অফার দিয়েছিল হারামজাদা অজিত ডোভাল শুয়ারের বাচ্চা। মামলা করতে পারেন যে কোনো বিজেপি ভক্ত আমার নামে, আমি কোর্টে গিয়ে বাকি কথা বলবো, তৈরি থাকি আমি এসবের জন্য। আমি জানি চুলকে অনেকে করে দিতে পারেন কেস, করুন, রাজি আছি। আজকে এই ধিক্কারজনক কাজের জন্য বিজেপি তথা মোদি তথা অজিত ডোভাল তথা অমিত শাহ একরাজ থুতু ফেলে গেলাম সালাদের মুখে। দেশের লোকদের যদি নিরাপত্তা না দিতে পারো, সে মসজিদে যাক আর মন্দিরে যাক, কোনো ক্ষেত্রেই তুমি বাল ছিঁড়েছ। রাষ্ট্র চালানোর নামে খালি নিজের পকেট ভরেছ, 8,500 কোটি টাকার প্লেনে চড়েছ। সালা তুমি সাহসী, তুমি বিড়ালের বাচ্চা, এটা বোঝাতে গিয়ে 20,000 কোটি খরচা করেছো। এছাড়া তুমি ভারতের কোনো উদ্দেশ্য সাধন করো। কেন ওই টাকলা জয়ীকে ছাড়ো না, দেখি কাশ্মীরে সেগোমায়নিকে, ও নাকি অনেক বড় বীর, সবকো ঠান্ডা কর দেতা হয়। 3 জেল খাটা অমিত যাক না, তুমি সালা রেড কার্পেট দিয়ে হাঁটছো মোদি, হারামখোর প্রধানমন্ত্রী। এই তোমার সত্যি লজ্জার দিন আজকে ভারতে। উগ্রপন্থী হামলায় আর নিহতদের শ্রদ্ধা জানাতে আসছেন প্রধানমন্ত্রী রেড কার্পেটে নেমে। প্লেনটা ল্যান্ড করার পর দাঁড়িয়ে দাঁত চালাচ্ছেন, উনি এক্সপেক্ট করছেন সবাই হাত নাড়বে। বড় বাল ছিঁড়ে এসছেন, সৌদি থেকে কাচ্চি খেয়ে এসছেন, দেশটাকে গাদার গাড়ি দিয়ে। আর আমার ফ্রেন্ড লিস্টে যারা এরপরেও হিন্দু মুসলিম করছো না, তাদেরকে একরাশ ঘৃণা ছাড়া আমার কিছু জানানো নেই। আমি র্যান্ডাম অ্যাকসেপ্ট করি বলে তোমরা ঢুকে গেছো আমার ফ্রেন্ড লিস্টে, এছাড়া কোনো ক্যালমা নেই।